রাজা তার সমস্ত সেনাদল দাঁড় করিয়ে যা করতে না পারে, একটি সংবাদপত্র সত্য অথবা মিথ্যা সংবাদ পরিবেশন করে তার থেকে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সেজন্য যে মৌলিক গুণাবলী সাংবাদিকদের দরকার, সাংবাদিকরা অবশ্যই তথ্য জনগণের কাছে পৌঁছে দিবেন, রাষ্ট্রযন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবেন, এবং পাশাপাশি সব থেকে বড় যে রোলটা সংবাদপত্রের, সেটি হচ্ছে জনগণের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাঝে ব্রিজিং, একটা সেতু বন্ধনের মতো কাজ করে। ডেমোক্রেসি যদি না থাকে, তাহলে ডেমোক্রেসির শুধুমাত্র তো এটা এমন একটা কনসেপ্ট যে অনেক পার্টিসিপেশন প্রয়োজন হয়। পলিটিক্যাল পার্টির যেমন দরকার, রাষ্ট্রীয় অনেকগুলো প্রতিষ্ঠান আছে সরাসরি যেগুলোকে বলা হয় হলো গিয়ে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, সেগুলোরও দরকার পড়ে, সংবাদপত্রেরও দরকার পড়ে, এবং পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজন পড়ে। তো এই সকল অ্যাক্টর যখন এই চর্চাটি করতে পারে, তখন কিন্তু এই গণতন্ত্রটা বিকাশ লাভ করে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, এবং সেক্ষেত্রে সংবাদপত্র সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে। সংবাদপত্র যদি পেশাদারিত্বের সাথে যদি কাজ করে, এই একটা কথা দিয়েই সমস্ত যে সাংবাদিকদের যে গুণাবলী বা সংবাদপত্রের যে গুণাবলী, সেটাকে কিন্তু ডেসক্রাইব করা যায়। পেশাদারিত্বের মধ্যে সবকিছুই আছে। নিরপেক্ষতা তো অবশ্যই থাকতে হবে এবং বস্তুনিষ্ঠ হবে। সর্বোপরি আরেকটি বিষয়, সেটি হলো মিডিয়া কর্মীদের অবশ্যই সাহসী হতে হবে। যে আমাদের মতো দেশগুলোতে মিডিয়ার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন রকম ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখি। সেক্ষেত্রে যদি বস্তুনিষ্ঠতা যদি থাকে, পেশাদারিত্ব থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাংবাদিকতা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং সেটি আমাদের গণতন্ত্রের বিকাশে অনেক ভূমিকা রাখতে পারে।